আসসালামু আলাইকুম। তো এটা হলো ঈদের দিন সকাল থেকে যা যা করলাম আর কি। আসলে ঈদের দিন অনেক ব্যস্ত ছিলাম, যে কারণে ভিডিও দিতে পারি নাই। আর ট্রাই করছিলাম, পরে আর হয় নাই আর কি। তো যাই হোক, ঈদের পরের দিন আজকেও তো ঈদ আসছেই। তো আজকে দিচ্ছি যে কালকে কী কী খেয়ে রান্না করলাম, কি করলাম সেটাই। তো সকালে গরুর মাংসের চপ দিয়ে পরোটা খাইছি। আর এটা প্রতি বছরই ঈদে খাই, অনেক মজা লাগে আর কি আমাদের কাছে চপ দিয়ে পরোটা খেতে। তারপর তো চা ছিল, চা খেয়ে সব কিছু সকালের নাস্তা শেষ করে চলে আসছি দুপুরে রান্নার জন্য। আর আজকের গরুর মাংসটা আব্বু রান্না করছে। আব্বুর হাতের গরুর মাংস খেতে অনেক অনেক মজা। তো আব্বুকে সব কিছু রেডি করে দিচ্ছে আর বলছে, আব্বু প্লিজ তুমি একটু রান্না করে দাও মাংসটা। তো গরুর মাংসের মশলাপাতি সব কিছু আব্বু দিচ্ছে, আর পরে আমাকে বলছে এবার কী করতে হবে না করতে হবে বলে দিল আর কি। আর যখন বলকাইছে মাশাল্লাহ এত সুন্দর গন্ধ আসছে মাংসের, মনে হচ্ছে কুরবানির মাংস এইরকম আর কি। আর আব্বুর হাতে রান্না সত্যি অনেক মজা। তারপর আমি রান্না করছি পোলাও আর মুরগির রোস্ট করছিলাম। আর আর টিকিয়া তো আগে থেকে আম্মু রেডি করে রাখছিল। তো টিকিয়া ছিল, গরুর মাংস ছিল ভুনা, আর মুরগির রোস্ট ছিল, আর পোলাও ছিল। আর আমি ফিন্নি করছিলাম। আর ফিন্নিটা মানে এটা ওই যে প্যাকেটের ছিল, পুরো রেডি করা ছিল। তো আমাকে কিছু দিতে হয় নাই, শুধু দুধ দিতে হয়েছে চিনি সহকারে, বাদাম, চিনি, এলাচি, দারচিনি, মানে যা যা লাগে মানে পায়েসের প্যাকেটের ভিতরে ছিল আর কি। পরে আমি শুধু দুধটা বলকিয়ে পায়েসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রাখছিলাম। আর পুডিং করছিলাম, মাশাল্লাহ পুডিংটা অনেক মজা হয়েছিল আর অনেক মোটাও হয়েছিল। আমি এমনি যখন বানাই পাতলাই হয়, এবারে একটু বেশি মোটা হয়েছিল। আর খেতে অনেক মজা ছিল মাশাল্লাহ। সব কিছু মিলে অনেক ভালো লাগছে। আর যেহেতু বাবুর বাবা চলে আসছিল, তাহলে আরও মানে ভালো লাগছে, যেহেতু সে চলে আসছে রাত্রে। তো আমরা রাত্রে সবাই একসাথে খাওয়া দাওয়াটা করছিলাম। তো মাশাল্লাহ সব কিছু মিলে অনেক ভালো লাগছে। আর ফিন্নিটাও অনেক মানে দেখতেও অনেক সুন্দর লাগতেছিল, খেতেও অনেক মজা লাগতেছিল। আর সালাদ করছিলাম, এই আর কি আমাদের ঈদের রান্না করছি। আর যেহেতু মেহমান কেউ আসে নাই, আর আমরাও ঈদের দিন কোথাও যাই নাই, বাসায় ছিলাম। তো আমাদের ঘরের মানুষের জন্য এই হালকা রান্না বান্না করছিলাম আর কি। তো সবার কাছেই সবাই ঈদের দিনটা ভালোই কাটছে, ঘরে বসে বসে কাটছে, তাও ভালোই কাটলো আর কি। আর খাওয়া দাওয়ার পরে গরুর মাংস তো অনেক ছিল। তো আমি ভাবতেছিলাম যে সকালে পরোটা দিয়ে খেলে কেমন হবে, অনেক মজা হবে আর কি। তো পরোটা দিয়ে গরুর মাংস খেতে অনেক ভালো লাগে, সকালে চিন্তা করতেছিলাম আমি। তারপর রাত্রে খাবার, যে কোনো খাবার খাওয়ার পর মিষ্টি খেতে তো আমার অনেক পছন্দ। তো খাওয়া দাওয়া শেষে আমরা ফিরনি খাচ্ছিলাম। এই তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।